আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ালো পরীক্ষিত বন্ধু রাশিয়া চীন। চরম উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ধ্বংস করতে সক্ষম দূরপাল্লার আরাস-2 ড্রোন নিয়ে হাজির ইরান। ফিলিস্তিনি শিশুদের লাশ পায়ে মারিয়ে ইসরায়েলকে ভাই বানালো মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতক দেশ আরব আমিরাত। ইসরায়েলি কায়দায় ভারতে মুসলিম নিধনে কালো আইন জারি। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ধোলাই এনসিপি নেতা শারজিস আলমের। যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ ঘোষণা কানাডা ও মেক্সিকোর ডলার ফর ডলার প্রতিশোধের দাবি। নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের গুরুতর অভিযোগ। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ইস্পাত কঠিন বন্ধু হয়ে এখনো দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। বন্ধুহীন হয়ে পড়া রাশিয়াকে শুধু অস্ত্র সরবরাহই করেনি, দিয়েছে ড্রোন প্রযুক্তিও। আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকিতে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা দাবি করেছেন, পরীক্ষিত বন্ধু ইরানে হামলা হলে হাত গুটিয়ে বসে থাকবে না প্রেসিডেন্ট পুতিন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি ইরানে আগ্রাসন চালায়, আর এক মিত্র চীনও ইরানের পাশে দাঁড়াবে বলে দাবি করেছেন বিশ্লেষকরা। পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে থাকবে রাশিয়া। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে পূর্ণ সমর্থন রয়েছে তাঁর দেশের। ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া সতর্ক করেছে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। প্রতিবেদনে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়াভকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেন। তিনি বলেন, হুমকিও শোনা যাচ্ছে, আবার আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না এবং এর নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেয়া একটি পদক্ষেপ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে কোনো আলোচনা হতে পারে না। এদিকে নেতানিয়াহু যখন ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে ইরানে হামলার ছক কষছেন, তখন পরমাণু ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে মস্কোতে বৈঠক চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার 7 এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, পরমাণু সংক্রান্ত বিষয়ে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, আমরা শীঘ্রই নতুন ইইউ পররাষ্ট্রনীতি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করব। তিনি আরও বলেন, সোমবার এবং মঙ্গলবার মস্কোতে আমাদের ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে। বৈঠকে চীন, রাশিয়া এবং ইরান পারমাণবিক সমস্যা, জেসিপিওএ এবং রেজলিউশন 2231 সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সামরিক বিশ্লেষকরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই উত্তেজনা নিয়ে চীনও উদ্বিগ্ন এবং রাশিয়ার সাথে সমন্বয় করে ইরানকে সমর্থন দিতে পারে। চরম উত্তেজনার মধ্যেই এবার দূরপাল্লার আরাস-2 ড্রোন নিয়ে হাজির ইরান। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি আরাস-2 ড্রোনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটি হল উচ্চ নির্ভুলতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে উড়িয়ে দিতে সক্ষম। ইরান তার নতুন আরাস-2 ড্রোনকে ধ্বংসাত্মক ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বলে অভিহিত করেছে, যা 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লায় যে কোনো লক্ষ্য বস্তুকে আঘাত করতে সক্ষম। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, এই ড্রোনটি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক শত্রুদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। জেনারেল হায়দারি বলেন, আত্মঘাতী আরাস-2 একটি দূরপাল্লার এবং রাডার এড়িয়ে যাওয়া গবেষণামূলক মানবহীন বিমানযান, যার উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে। ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির অত্যাধুনিকতার প্রমাণও। দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের নকশা করা এই ড্রোন ব্যাপকভাবে
উৎপাদন করা হয়েছে। হায়দারি বলেছেন, উন্নত প্রযুক্তির আরাস-2 ড্রোন আগে উন্মোচিত আরাস-1 ড্রোনের একটি নতুন সংস্করণ। ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে অনায়াসেই এই ড্রোন হামলা চালাতে পারবে। সূত্র প্রেস টিভি। ফিলিস্তিনি শিশুদের লাশ পায়ে মারিয়ে ইসরায়েলকে ভাই বানালো মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতক দেশ আরব আমিরাত। ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুদের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। গাজায় ইসরায়েলে বোমার যখন শিশুদের লাশ আকাশে উড়ছে আর সেই দৃশ্য দেখে গোটা বিশ্ব কাঁদছে, ঠিক তখনই আবুধাবিতে এক বৈঠকে হাসি মুখে মুখোমুখি হন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিরি দিওয়ান স্যার। যখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে রক্ত ঝরছে, তখন মুসলিম পরিচয়ধারী একটি দেশের এমন কর্মকাণ্ড বিশ্ব মানবতার বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে। সরকারি এমিরেটস নিউজ এজেন্সির তথ্যানুযায়ী বৈঠকে গাজা উপত্যকার মানবিক সংকট, যুদ্ধবিরতির চুক্তি পুনরায় কার্যকর করা এবং জিম্মিদের মুক্তি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার আলোচনা হয়। বলা হচ্ছে, তারা যুদ্ধবিরতি পুনরুজ্জীবনের পাশাপাশি বন্দি বিনিময় ও শান্তি আলোচনা শুরুর উপরও গুরুত্ব দিয়েছেন। তবে বাস্তব চিত্র একেবারে ভিন্ন। আবুধাবি দাবি করেছে তারা ফিলিস্তিনিদের ঐতিহাসিক সমর্থনে অটল আছে, কিন্তু বাস্তবে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ক, সহযোগিতা এবং উষ্ণতার এই দৃশ্য যেন সেই দাবি খণ্ডন করে। এই বৈঠকে এই ছবি, এই বার্তাই যথেষ্ট প্রমাণ। মধ্যপ্রাচ্যের একটি দেশ যখন মুসলিম ভাই বোনদের উপর চলা নিপীড়নের সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটি শুধু সম্পর্ক উন্নয়ন নয়, বরং মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতকতাকেই প্রকাশ করে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন ফিলিস্তিনের জন্য কাঁদছে, তখন আরব আমিরাতের এই ভূমিকা ইতিহাসে বিশ্বাসঘাতকতার এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। ইসরায়েলি কায়দায় ভারতে মুসলিম নিধনে কালো আইন জারি। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ধোলাই করেছেন এনসিপি নেতা শারজিস আলম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন শারজিস আলম ফেসবুকে লেখেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরো উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করল। এনসিপি নেতা আরো লেখেন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সকল জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ ঘোষণা কানাডা ও মেক্সিকোর। ডলার ফর ডলার প্রতিশোধের দাবি। এক নতুন জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কানাডা ও মেক্সিকোর বেশিরভাগ জনগণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের পক্ষেও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন তারা। থ্রি অ্যামিগাস সার্ভে নামের এই জরিপের ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দাবি করেছেন। 64% কানাডীয় এবং 59% মেক্সিকান ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন, তবে তারা আমেরিকান জনগণকে দোষারোপ করেননি। উল্লেখযোগ্য যে 43% কানাডীয় এবং 35% মেক্সিকান যুক্তরাষ্ট্রকে এখন শত্রু দেশ হিসেবেই দেখছেন। শুল্ক প্রসঙ্গে 87% কানাডীয় এবং 84% মেক্সিকান মনে করেন মার্কিন শুল্ক তাদের দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে মার্কিন নাগরিকদের মধ্যে 52% একমত যে শুল্ক তাদের নিজেদের অর্থনীতির জন্য ক্ষতিকর, তবে 29% মার্কিনই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। জরিপে কানাডার আসন্ন ফেডারেল নির্বাচন নিয়েও প্রশ্ন করা হয়েছে। 46% কানাডীয় বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং তার লিবারেল পার্টি আসন্ন 28 এপ্রিলের নির্বাচনে জয়ী হবেন। 44% লিবারেল পার্টি এবং 38% কনজারভেটিভ পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক প্রধান ইয়ারাম কোহেন। তবে তার এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কোহেন দাবি করেন, নেতানিয়াহু তাকে মন্ত্রিসভা থেকে নাফতালি বেনেটকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন, তবে এই অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়েছে পিএমও। এক বিবৃতিতে পিএমও বলেছে, কোহেন এখন রাজনীতিবিদ হয়ে উঠেছেন এবং শিন বেটের বর্তমান প্রধান রোনেন বারের অধীনে সংস্থাটিতে দুর্নীতিকে ঢাকতে উদ্ভূত মিথ্যা করেছেন। পিএম এর বক্তব্যে বলা হয়, এই মিথ্যা অভিযোগ শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নয়, রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠার সততার বিরুদ্ধেও আঘাত হানে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক প্রধান হিসেবে কোহেনের অবস্থানকে পুঁজি করে এই অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। নাফতালি বেনেট ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী জোটের নেতা। গত বছর নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে আসেন। বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কোহেনের এই দাবি নতুন বিতর্কের সৃষ্টি করেছে, তবে পিএমও দৃঢ়ভাবে বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, কোহেনের কথার কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ কল্পিত। শিন বেটের বর্তমান প্রধান রোনেন বার সম্পর্কে দুর্নীতির অভিযোগ উল্লেখ করে পিএমও জানায়, কোহেন সম্ভবত সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। গত কয়েক মাসে শিন বেটের অভ্যন্তরীণ তদন্ত ও পদক্ষেপ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তবে সরকারি মহলে এই অভিযোগগুলোকে অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস বলে উড়িয়ে দিয়েছে। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন। EU নেতারা জানিয়েছে, ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জেরুজালেম পোস্টকে বলেন, রুয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে রোববার আদিয়াস আবারাই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু কর্মসূচির স্থলে তাকে দেখেই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইসরায়েলকে লক্ষ্য করে বিষাদাগার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন, EU কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। রুয়ান্ডার জনগণ এবং ইহুদি ধর্মাবলম্বীরা উভয়ে যে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতিগত সহিংসতার ইতিহাস বহন করছে, এই মৌলিক সত্য আফ্রিকান ইউনিয়নের নেতারা জানেন না। এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ওয়ারেন মারমোরস্টেইন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ালো পরীক্ষিত বন্ধু রাশিয়া চীন। চরম উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ধ্বংস করতে সক্ষম দূরপাল্লার আরাস-2 ড্রোন নিয়ে হাজির ইরান। ফিলিস্তিনি শিশুদের লাশ পায়ে মারিয়ে ইসরায়েলকে ভাই বানালো মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতক দেশ আরব আমিরাত। ইসরায়েলি কায়দায় ভারতে মুসলিম নিধনে কালো আইন জারি। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ধোলাই এনসিপি নেতা শারজিস আলমের। যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ ঘোষণা কানাডা ও মেক্সিকোর ডলার ফর ডলার প্রতিশোধের দাবি। নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের গুরুতর অভিযোগ। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।